আইএল টি20তে এবার প্রথমবারের মতো মুস্তাফিজুর রহমান তাসকিন দুজনেই খেলতে গেছেন, কিন্তু মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স একেবারেই আলাদা। যদি আরেকটু স্পেসিফিকলি বলতে চাই, তিনি যখন আসলে আইপিএলে দল পেয়ে গেলেন তারপর থেকে মনে হচ্ছে তিনি আরও বেশি জ্বলে উঠলেন। এবং গতকালের যদি দেখি যে তিনি এক ওভারে তো 3টা উইকেট নিয়েছেন, ওভার হ্যাট্রিক আমরা বলতে পারি। অন্যদিকে লাস্ট ওভারটাতে 3টাই রান আউট হয়েছে এবং তার ওভারে মানে তিনি ক্রিজে আসার পরে, বোলিংয়ে আসার পরে 6টা উইকেট গিয়েছে প্রতিপক্ষের। না, তিনি সবসময় লাকি চ্যাম্প, এবং এটা বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। এবং আইপিএলে তিনি এত দাম মূল্য পাওয়ার পরে কিন্তু তার আগে আমরা আপনি যেটা বললেন যে তিনি আরো চকচক করছেন মুস্তাফিজ, তার পারফরমেন্সে আরো জেল্লা দিচ্ছে, এবং যেটি তিনি প্রতিদিন কিন্তু নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। তার যে মুস্তাফিজের আসলে পারফরমেন্সটাই আসলে অন্যরকম পারফরমেন্সটা, এবং আমরা ওদের ধারাভাষ্যক আরো বলছিল তার যে রিস্ট মুভমেন্ট, মানে এই যে বাহাতের যে ফ্লেক্সিবল রিচটা তিনি কাজে লাগান, এটা কিন্তু মানে অসাধারণ। এটা অনেকটা আমি মনে করি যে আমরা দেখেছি মুরালীধরন তার পিক সময়টাতে এরকম মানে তার রিস্টের কাজগুলো দেখেছেন। তো এই মুস্তাফিজ কিন্তু সেই মানে আমি বলবো যে আপনার মুরালীধরনের পেসার ভার্সন আর কি। এই মুস্তাফিজ যদি বলি, তাকে প্রেডিক্ট করা খুবই টাফ, এবং তিনি হচ্ছেন যে কোনো মালিকের এমন একটি লগ্নি যাকে নাকি আপনি আস্থা রাখতে পারেন। তাকে নিয়ে আপনার কোনো মানে শেয়ার বাজার ঝুঁকির মতন কোনো ভয় নেই, তার উপরে আপনি লগ্নি করতে পারেন।